নমস্কার, আজকেও একটি নতুন বিষয় নিয়ে হাজির হলাম। আজকের বিষয় খতিয়ানের সইমোহর কপি তোলার নিয়ম কি। খতিয়ানের সইমোহর কপি সাধারণত কোনগুলা উঠাতে হয় বা তুলতে হয়, বা সইমোহর বলতে সার্টিফাইড কপিও বোঝায়, সইমোহর বললেও একই কথা। এই সইমোহর পর্চা কোনগুলো, যেগুলো গেজেট হয়ে যায় বা গেজেটেড পর্চা, সেইগুলোই হচ্ছে আপনার সইমোহর পর্চা। সইমোহর পর্চা সেগুলো হতে পারে সিএস, এসএ, আরএস, বিআরএস। আপনার কোন পর্চাটা দরকার সেই বিষয়টা আগে নিশ্চিত হতে হবে, তারপর খতিয়ানটা তোলার যে নিয়ম আছে বা যে প্রক্রিয়া আছে সে প্রক্রিয়াগুলো আমরা দেখব বা জানব। এই সইমোহর পর্চাটা আপনি যদি নিজে তোলেন সেটা একটা বিষয়, অন্যকে যদি দিয়ে তোলান তাহলে আর একটা বিষয়। নিজে তুললে আপনি এই বিষয়টা টোটালি জানতে পারবেন এবং বুঝতে পারবেন। এটা তোলার জন্য আপনি আপনার যে জেলা কালেক্টর অফিস আছে বা জেলা ডিসি অফিস আছে সেখানে যাবেন। সেখানে গেলেই এটা তোলার যে প্রক্রিয়া আছে আমি বলতেছি, এই প্রক্রিয়ায় আপনি মাত্র 1 থেকে 150 টাকার মাধ্যমে এই কপিটা তুলতে পারবেন। এক্ষেত্রে যদি আপনি অন্য কোনো দালাল বা তৃতীয় ব্যক্তির মধ্যবর্তী এই কাজটা করেন তাহলে আপনার কাছ থেকে অনেকগুলো টাকা নেবে, আপনার কাছ থেকে খরচটা বেশি নেবে। সেক্ষেত্রে আপনার নিজে যে আপনি যদি এই কালেক্টর অফিসে যান, আপনার জেলার যে কালেক্টর অফিস, এটা যে কেউ জেলায় গেলে আপনাকে পরিচিতি হিসেবে আপনারা দেখায় দেবে বা বলে দেবে। একজন রিক্সাওয়ালাকে বললেও আপনাকে সেখানে নিয়ে যাবে। যে ডিসি অফিসটা আছে বা কালেক্টর অফিসটা আছে বা জেলা প্রশাসক মহোদয় স্যারের যে অফিস আছে আপনার জেলার, সেইখানে গেলেই এই কাগজটা আপনি তুলতে পারবেন। এটা সাধারণত তোলার লাগে হচ্ছে সেই সব প্রক্রিয়ায়, যে যদি আপনার কোর্টে কোনো মামলা থাকে বা আপনি নামজারি করতে যান, বিশেষ বিশেষ ক্ষেত্রেই এই সইমোহর খতিয়ানগুলো বা সইমোহর পর্চাগুলো দরকার পড়ে। আর যাই হোক, বিষয়গুলো না টেনে সম্পূর্ণ দেখুন, দেখলেই আপনার কাজে আসবে। আর একটা বিষয় বলি, সেই বিষয়টা হলো আমি ভিডিওগুলো তৈরি করি আপনাদের সুবিধার্থে। এটা দেখে আপনি কিছু শিখেন এবং আপনার ভবিষ্যতে আপনার যারা আছে তাদের সবারই কাজে আসুক, সেই অর্থেই আমার এই ভিডিওগুলো আপনাদের মধ্যে তুলে ধরা। আপনাদের উপকার হোক সেটাই আমার কাম্য। তাই না টেনে সম্পূর্ণ দেখুন এবং সাথে থাকুন। যাই হোক, আজ এই খতিয়ানটা সইমোহর পর্চাটা আপনি কিভাবে তুলবেন সেটা হলো, এই যে আমি একটা সইমোহর পর্চা আপনাকে দেখাই বা সইমোহর একটা খতিয়ান দেখাই, এটা হচ্ছে একটা সইমোহর পর্চা। এই যে দেখুন, এটা 452 খতিয়ান, এই হচ্ছে রেকর্ডীয় মালিক। এটাই সইমোহর পর্চাটা আপনি বুঝবেন কিভাবে। সইমোহর পর্চাটা বোঝার জন্যে এই যে দেখেন নিচে 4টে সিল আছে। এই যে হচ্ছে প্রধান যে সারের সিল, রুবাইয়া বিনতে কাশেম। এরপরে আছে আপনার আরআরডিসি রেকর্ড রুম, বরিশাল কালেক্টরেট। ঠিক আছে, এই একটা সই। এইখানে আছে উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা, মহাপাসখানা শাখা, বরিশাল। এই দুই পাশে দুইটা, একজন আছে অফিস সহকারী আর একজন আছে পিয়ন। যাই হোক, এটা হচ্ছে আপনার এই 4টা সিল আপনার থাকবে। এই সিলটাই সহ যে আপনি খতিয়ানটা পাবেন সেটাই হচ্ছে সইমোহর পর্চা। যাই হোক, এটা তুলতে হবে কিভাবে, আপনি আপনার কালেক্টর অফিসে যাবেন বা জেলা প্রশাসক স্যারের অফিসে যাবেন। অফিস থেকে আপনি একটা ফর্ম কিনবেন, যে ফর্মটাতে এরকম একটা ফর্ম আপনি পাবেন, দেখা যাচ্ছে হয়তো। এই যে ফর্মটা, এই ফর্মটা লক্ষ্য করুন, বরাবর রেকর্ড রুম, ডেপুটি কালেক্টর, জেলা প্রশাসকের কার্যালয়, বরিশাল। আমাদের এলাকাটা বরিশাল, তাই আমি এখানে বরিশাল লিখে রাখছি। এরপরে যে বিষয়টা আছে, বিষয় পর্চার জন্য আবেদন। আপনার কোন পর্চাটা দরকার, সিএস পর্চা দরকার, এসএ, আরএস, বিএস, কোনটা সেটা আপনার এখানে উল্লেখ করতে হবে। আমি এখানে লিখে দিলাম সিএস, সিএস পর্চা। এই যে এখানে আমি সিএসটা উল্লেখ করলাম। এরপরে যেটা দেওয়া আছে, আমার নিম্ন, এটা হচ্ছে আপনার একটা দরখাস্ত আপনার এই সইমোহরটা তোলার। আমার নিম্ন বর্ণিত তফসিলের সইমোহর, বা আমি একটু অবলিক দিয়ে লিখে রাখছি এটা বোঝার জন্য, সইমোহর অথবা সার্টিফাইড, এটা সাধারণত সইমোহর থাকে। সইমোহর বা সার্টিফাইড পর্চার জন্য বিনীত নিবেদন জানাচ্ছি। এরপরে আছে আপনার তফসিল। তফসিলটা কি, আপনার এই যে খতিয়ানটা, এই খতিয়ানটার একটা পরিচিতি। এরপরে তফসিলের পরে যে বিষয়টা থাকে, জেলা। এখানে জেলা কি, আমার জেলা বরিশাল, আমি যদি এখানে বরিশাল লিখব, ঠিক আছে, বরিশাল লিখলাম। এরপরে যেটা থানা আছে, এরপরে থানার নামটা লিখতে হবে। থানাটা কি, থানাটা আমি লিখতেছি মুলাদি, মুলাদি।
মূলাদি। এরপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে মৌজা। আপনার মৌজার নাম কি? আপনি এখানে মৌজার নামটা লিখবেন। আপনার যে মৌজা আছে সেই মৌজার নামটা এখানে লিখবেন। আমি এটা লিখলাম না, আপনাদের মূল্যবান সময় সংক্ষেপ করার জন্য, যাতে সহজে বোঝানো যায় কম সময়ের মধ্যে। এরপরে যেটা আছে দাগ নম্বর। ধরেন আপনার ওই যে জমি, ওই জমির যে সিএস খতিয়ানটা, ওই সিএস খতিয়ানটার একটা দাগ নম্বর আপনি এইখানে পূরণ করবেন। তাহলে দাগ নাম্বার আমি ধরে নিই একটা দাগ 109, এই হচ্ছে আপনার ওই খতিয়ানটার দাগটা এখানে দিতে হবে। এরপরে আছে খতিয়ান নম্বর। এরপরে আপনার এই যে সিএস খতিয়ানটা, এই সিএস খতিয়ানটার খতিয়ান নাম্বারটা আপনি অবশ্যই জানেন। তাহলে এখানে সিএস খতিয়ানটা আপনি অবশ্যই বসাবেন। এখানে সিএস খতিয়ান আছে, আমি ধরে নিলাম সিএস খতিয়ান 873, এটা আমি লিখে দিলাম। এরপরে হচ্ছে পর্সার ধরন। পর্সার ধরনটা কি? পর্সার ধরনটা হচ্ছে আপনি এখানে সিএস পর্সা এখানে লিখছেন, এটাই পর্সার ধরন। তাহলে এটা আমার লাগবে সিএস পর্সা, আমি সিএস পর্সার জন্য আবেদন করতেছি। তাহলে অবশ্যই এখানে আমি সিএস লিখব। এটা বাংলায় লিখলেও হবে, ইংরেজিতে লিখলেও হবে। সিএস সিএস লিখতে পারেন, অথবা এরকম করেও লেখা যাবে সিএস গেল। এরপরে হচ্ছে তারিখ। আপনি যে তারিখে আবেদনটা করবেন ওই তারিখটা এখানে উল্লেখ করতে হবে। সেই তারিখটা আপনি এখানে দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিলাম 20/10/2022, আজকের তারিখটা আমি দিয়ে দিলাম। এই যে তারিখ হয়ে গেল, এই তারিখটা দেওয়ার পরে আর একটা কাজ বাকি থাকবে, সেটা হলো নিবেদক। এরপরে আছে নাম, ঠিকানা। এই নিবেদকের পরে যে নাম ঠিকানা আছে এখানে আপনি আপনার নাম লিখবেন। আমি আমার নাম লিখলাম। ঠিকানা, এরপরে আমার ঠিকানা আমার বরিশাল, আমার গ্রাম, থানা, জেলা, এইখানে এই ঠিকানার জায়গায় আমার গ্রাম, ডাকঘর, তারপর হচ্ছে থানা, জেলা, এইগুলো এখানে লিখে দিতে হবে। এর সাথে আরেকটা বিষয় থাকে, সে বিষয়টা হলো এর সাথে অবশ্যই আপনি একটা আইডি কার্ডের একটি ফটোকপি সংযুক্ত করবেন। ফটোকপি, আপনার যে পরিচয়পত্র আছে সেই পরিচয়পত্রটার একটা ফটোকপি যোগ করবেন। আর হচ্ছে এইখানে 30 টাকার একটা কোর্ট ফি আপনি অবশ্যই আপনার দরখাস্তে এই যে ফর্মটা, এই ফর্মটাতে অ্যাড করবেন। 30 টাকার একটা কোর্ট ফি, 30 টাকার কোর্ট ফি, বাস। এটা হলেই আপনি এরপরে 100 টাকা দেবেন। 100 টাকা দিয়েই আপনার এই ফর্মটা ফিল আপ করে জমা দিতে পারবেন। আপনি 7 থেকে 10 কার্য দিবসের মধ্যে আপনি আপনার এই কাঙ্ক্ষিত পর্চাটা পেয়ে যাবেন। এই হচ্ছে আপনার একটা সইমোহর খতিয়ানের কপি তোলার নিয়ম। আপনার বর্তমান নিয়মে অনলাইনে ওই কপিটা তোলা যায়, কিন্তু দেখা গেছে আপনি যদি নিজে যে কালেক্টর অফিসে বা জেলা প্রশাসক স্যারের অফিসে যে এই কাগজটি তোলেন, তাহলে পরবর্তীতে আপনার এই অনলাইন মাধ্যম বা কারোর কাছে না যেয়েই আপনি তুলতে পারবেন। এটা হচ্ছে আপনার খতিয়ানের সইমোহর কপি তোলার নিয়ম। এই খতিয়ানটা এভাবেই আপনি খুব সহজে তুলতে পারবেন। যাই হোক, আজকের আলোচনা ছিল এ পর্যন্তই। এ বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, মতামত থাকে, তাহলে কমেন্ট করে জানাবেন। আপনার মূল্যবান কমেন্টটা আমাকে অনুপ্রাণিত করে। আর সবশেষ অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, আর বেল আইকন অল করে দিবেন, তাহলেই আপনি পেয়ে যাবেন এ সম্পর্কিত আরও নতুন সব আপডেট তথ্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় নমস্কার। Thanks for watching this video.